বড় বড় মাচায় সাদা ফুল ও সবুজ লতাপাতার নিচে ঝুলে আছে করলা। পাখির চোখে যতদূর দেখা যায় সবুজ করলা খেতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। মাচা থেকে পরিপক্ক করলা সংগ্রহ করছেন বিক্রির উদ্দেশ্যে। কুমিল্লার গোমতীচরে এবছর করলার বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি চরের কৃষকরা। গত আগস্টের বন্যায় গোমতীর চরের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও চলতি বছরে করলা চাষ করে সে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন বলে জানায় তারা। গোমতীর চরে এইবার বর্ষা লাগিয়া বৃষ্টি না হয় ভালোই বেচাকেনি হয়েছে। এই আল্লাহ বাসাইলে ভালোই দিছে খোদায়। কৃষকদের কেউ কেউ মাচা থেকে পরিপক্ক করলা সংগ্রহ করে জমির একপাশে জমা করছেন, আবার কেউ ওজনে মেপে পাইকারদের হাতে তুলে দিচ্ছেন। জমিতে পুরুষদের পাশাপাশি নারীরাও করলা সংগ্রহ করছেন দিনভর। জেলার মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ এলাকায় করলা চাষে ব্যস্ত সময় পার করছেন চরের কৃষকরা। আমি করছি 1.5 একর, 1.5 একর করছি, 1 একর করছি এই করলা আর 50 শতক করছি লাউ। করলার পাশাপাশি গোমতীর চরে আবাদ হয় 12 মাসি শসা ও লাউ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। করলা চাষ শেষ হলে কৃষকরা আবার অন্য সবজির চাষ শুরু করে। আর এসব সবজি স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সবজির চাহিদা পূরণ করে। আপনার আগে পূর্বে এখানে শসা করছি, ঠিক আছে, শসা আমরা ইনশাল্লাহ লাভবান হয়েছি। এখন আমরা করলা করছি, করলা বেচতেছি, ঠিক আছে। এখন করলা আমরা বর্তমানে নিমসের বাজারে বেচি। প্রতি কেজি করলা 35 থেকে 50 টাকায় কেজি দরে বিক্রি করছেন কৃষকরা। এবছর বৃষ্টি কম হওয়ায় ব্যবসায়ীরা ক্ষেত থেকে করলা সংগ্রহ করছেন। এতে বাড়তি সময় ও পরিবহন খরচ লাগে না। আশানুরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় নতুন করে আশার আলো পেয়েছেন এই অঞ্চলের চাষিরা। 1600 টাকা মন বেশি, বর্তমানে 40 টাকা কেজি 1600 টাকা মন হয়। এখন আমরা করলা করে ইনশাল্লাহ অনেক লাভবান। চলতি মৌসুমে সার, কীটনাশক ও অন্যান্য খরচ বাদে প্রতি বিঘা জমিতে প্রায় 2.5 লাখ টাকার করলা বিক্রি করছেন কৃষকরা। এখনো খেতে যে করলা আছে তা আরো 30 থেকে 40 হাজার টাকা বিক্রি হবে বলে জানান তারা। আমরা এই এলাকায় ইনশাল্লাহ সবাই এগুলো করে অনেক লাভবান। আমরা আমাদের প্রায় 150 কৃষক এগুলো করে সবাই ইনশাল্লাহ লাভবান। আমরা সবসময় এগুলোই করি। জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, চলতি বছর কুমিল্লায় 350 হেক্টর জমিতে উন্নত জাতের করলা চাষ হয়েছে। এর মধ্যে গোমতীর চরে 120 হেক্টর জমিতে চাষ হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় করলা রপ্তানি করা হয়। এতে এবছর প্রায় 2 কোটি টাকা আয় করেছেন চরের চাষিরা। এখানকার সবজি চাষিরা খুবই আধুনিক এবং প্রগতিশীল। ওনারা পরিবেশ বান্ধব পদ্ধতিতে সবজি উৎপাদন করতে যথেষ্ট প্রচেষ্টা চালান এবং করে থাকেন, যার কারণে গোমতী চরের সবজির চাহিদা কুমিল্লায় এবং সারা দেশেই অনেক বেশি। তো এখানে পরিবেশ বান্ধব পদ্ধতির মধ্যে মানুষ আপনার সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছে, জৈবিক বালাই ব্যবস্থাপনা, যাতে করে কেমিক্যাল কোনো বিষ প্রয়োগ না করে কি করে সবজির বা করলার বিভিন্ন মাছি পোকা সহ বিভিন্ন ধরনের পোকা দমন করা যায়, সেই পদ্ধতিগুলো ব্যবহার করছেন বলেই গোমতীর চরের সবজিতে বিষ বা বিষমুক্ত বা এটা বিশুদ্ধ সবজি এবং এর চাহিদা বেশি। তো গোমতীর চরের কৃষকরা আসলেই ওনারা প্রগতিশীল এবং ওনারা কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছেন এবং সারা বছরই গোমতীর চরে সবজি আবাদ হয়ে থাকে, বিশেষ করে বিভিন্ন মৌসুমী সবজি এবং অমৌসুমী সবজি। যেমন আপনার এখন করলা হচ্ছে, করলা আনসিজনে করলা হয়, মূলা হয়, ফুলকপি, বাঁধাকপি, নানা ধরনের সবজি চাষ হয়। কুমিল্লা থেকে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।